এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে আরও একটি কুরুশি কাটার স্মল কিউট একটা প্রজেক্ট নিয়ে এসেছি। স্মাইলি সানফ্লাওয়ার কিচেন বা কি রিং, খুবই সুন্দর, ইজি, প্যাটার্নটা খুবই ইজি আর দেখতেও ভীষণ কিউট। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো এখানে আমি 4 প্লাই উল ব্যবহার করেছি 11 নম্বর কুরুশি কাটা। প্রথমে একটা ম্যাজিক সার্কেল করে চেন 3 1 2 3 চেন 3 ডাবল ক্রোশেট, ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করব টোটাল 12টা। চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট। তো এই ম্যাজিক রিংটার মধ্যে এটাকে কাউন্ট করে টোটাল 13টা ডাবল ক্রোশেট করে আমি দেখাচ্ছি এরপর কি করতে হবে। তো দেখুন আমার 13টা ডাবল ক্রোশেট হয়ে গেছে, 13 ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো এখন আমি ম্যাজিক রিংয়ের সুতোটাকে টেনে ছোট করে দিলাম, দিয়ে ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 1 2 3 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো। ফার্স্ট রাউন্ড আমাদের কমপ্লিট। এখান থেকে আবারও 3টে চেন, সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর উপরে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট যে স্পেসটা আছে চেন স্পেস এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট। এখন প্রত্যেকটা যে চেনগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা চেনের মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে। তো ফার্স্ট রাউন্ডে আমরা 13 ডাবল ক্রোশেট করেছিলাম, সেকেন্ড রাউন্ডে 26 ডিসি হবে, ডাবল ক্রোশেট হবে। তো আমি সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমাদের সেকেন্ড রাউন্ডটা আমি করে নিয়েছি। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। তো এই রকম আমাদের দুটো পিস চাই, 2 পিস চাই। তো এটা একটা পিস বানিয়েছি আমি, আগে থেকে আর একটা পিস বানিয়ে রেখেছিলাম। এটার মধ্যে দুটো বিটস, আইস আর একটা স্মাইলি করে রেখে দিয়েছি। তো দেখুন এই দুটো পার্ট আমার হয়ে গেছে। তো এই দুটোকে ঠিক এইভাবে রেখে একদম ঠিক এইভাবে এখান থেকে আমি গ্রিন কালারের উল্টা জয়েন্ট করব। এখান থেকে চেন বানাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা চেন বানালাম। বানিয়ে সেম স্পেসটার মধ্যে স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করলাম, এখান থেকে দুটো চেন 1 2 দুটো চেন নিলাম, সেম স্পেসটার মধ্যেই ডাবল ক্রোশেট, দুটো চেন ডাবল ক্রোশেট। এখন 3টে চেন 1 2 3 3টে চেন দিয়ে একটা এখানে পাইকট স্টিচ, সেম স্পেসটার মধ্যে আবারও একটা দুটো ডাবল ক্রোশেট, দুটো চেন একটা ডাবল ক্রোশেট, 3টে চেন দিয়ে একটা পাইকট স্টিচ, দুটো ডাবল ক্রোশেট। এখন এই যে নেক্সট যে চেনটা আছে এটা স্কিপ করে এই চেনটার মধ্যে একটা ঘর স্কিপ করে, দুদিকেরই দুটো পার্টেরই একটা ঘর স্কিপ করে নেক্সট যে পার্টটা রয়েছে দেখুন এখানে
স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিলাম। আবারও এখান থেকে দুটো চেন, ডাবল ক্রোশেট, তিনটে চেন দিয়ে পাইকট স্টিচ, ডাবল ক্রোশেট একটা, নেক্সট ডাবল ক্রোশেট দিয়ে একটা ঘর স্কিপ করে নেক্সট যে ঘরটা রয়েছে এখানে স্লিপ স্টিচ, দুটো চেন, সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, তিনটে চেন দিয়ে একটা পাইকট স্টিচ, সেম স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট দুটো, একটা দুটো, একটা ঘর স্কিপ করে নেক্সট যে ঘরটা আছে দুটো পার্টকে ধরে স্লিপ স্টিচ। এইভাবে আমি এই পর্যন্ত করব, কিছুটা গ্যাপ রেখে আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। তো দেখুন আমি এই পর্যন্ত করেছি, আর আমি এর মধ্যে কিছু ফাইবার স্টাফ করে দিয়েছি, এটা একটু ফ্লাফি হবে। স্টাফ করে বাকি যে অংশটা আছে এইভাবেই করতে হবে। বাকি যে অংশটা আছে ঠিক এইভাবে একটা দেখুন আমার সানফ্লাওয়ার স্মাইলি কিচেন ইজ রেডি। খুবই সুন্দর ছোট্ট মিনি একটা প্রজেক্ট, কিউট একটা প্রজেক্ট। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।